আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নতুন আরও একটা ভিডিওতে আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আর এখানে এই যে আমরা একটা বিয়ে বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। তো রাস্তায় এসে রিক্সার জন্য দাঁড়ায় আছি, দেখি কি একটা ট্রলি আসতেছে। তো ফাইজাকে বলছি চলো চলো দৌড় দাও দৌড় দাও। ট্রলিতে আবার কি করে, ওই যে ধুলা উড়ায় দিয়ে যায়, তখন ধুলা তুলা লাগে, বালি বালি হয়ে যায় সব কিছু। তো আমরা একটু ভিতরের দিকে আসলাম, আর এসে যে দেখেন আমার মেয়ে আমাকে ভিডিও করে দিচ্ছে। তো আমি এই ড্রেসটা পরছি আর মেয়েকে ঈদের ড্রেসই পরাইছি। এটা আমার ঈদের ড্রেসটা, আমার আগের ড্রেস। তো যাই হোক, এখানে এই যে ওর বাবা একটা রিক্সা পাইছে। তো এখন আমরা এই যে রিক্সায় উঠে যাব। আমাদের বাসা থেকে বেশি একটা দূরে না, মাত্র 5 মিনিটের দূরত্ব। আর তো আমার শ্বশুরদের হচ্ছে সম্ভবত মামাতো ভাই হয়, তো তার মেয়ের বিয়েতে যাচ্ছি। তো ওনাদের নিজস্ব কমিউনিটি সেন্টার, আর আজকে উদ্বোধন হয়েছে কমিউনিটি সেন্টারটা। ওনাদের নিজেদের মেডিকেলের জায়গা আছে, ওইখানে রেস্টুরেন্ট ছিল, ওখানে কমিউনিটি সেন্টারটা হয়েছে। তো আজকে উদ্বোধন হয়েছে। নতুন মেয়ে আর মেয়ে জামাইকে দিয়ে যে রেস্টুরেন্টটা কমিউনিটি সেন্টারটা উদ্বোধন করাইছে। তো এখানে আত্মীয় স্বজন অনেক আসছে আর কি, আমার শ্বশুরবাড়ির লোকজনই বেশি আর কি, এই পক্ষ থেকে দেওয়া, তো এই বাড়ির লোকজন বেশি। আবার আমার খালাতো ভাই বোনরাও আসবে, খালামণির আবার সম্পর্কে দেবর হয়। তো ওরাও আসবে, মানে আমার মেজো খালামনির ছেলে মেয়েরা আর কি। খালামনি খালু নাই, শুধু ওনার ছেলে মেয়েরা আসবে, ওই যে যার বিয়েতে গেছিলাম আগে, আমার ভিডিওতে আছে সাকিব। তো ওরা আসবে। তো এখানে এই যে হচ্ছে, এটা হচ্ছে মাটির নিচে যে ফ্লোরটা, গ্রাউন্ড ফ্লোর, আর হচ্ছে ফার্স্ট ফ্লোর আর সেকেন্ড ফ্লোর, মানে মোট দোতলা। তো যেহেতু নতুন আজকেই উদ্বোধন হয়েছে কমিউনিটি সেন্টারটা, যার কারণে এসি টেসি সেট করতে পারেনি এখনও, পরবর্তীতে আর কি করবে। তো যাই হোক, আমরা একেবারে মাটির নিচের ফ্লোরেই আসলাম। আর এখানে এসে দেখি এই যে খুঞ্চে সাজাচ্ছে, আমাদের গোপালগঞ্জের ভাষায় বলে খুঞ্চা। তো খুঞ্চা সাজাচ্ছে বরের জন্য, আর আমরা এখানে যে ওয়েট করতেছি, অনেক লোকজনের ভিড়, অনেক হিন্দু মুসলিম, মানে অনেক অনেক লোকজনকে আর কি দাওয়াত করছে। তো একটু ভিড়, যার কারণে এক ব্যাচ এরা উঠে গেলে তারপর হচ্ছে আমরা বসবো। তো এখানে এক আন্টি আছে, আমার শ্বশুরবাড়ির পাশে আর কি বাসা আন্টি। তো সেই আন্টির ছেলে, তার বন্ধুরা, আমি, ফাইজার বাবা, আমরা সবাই মিলে আর কি 9 জন মিলে এক টেবিলে বসছি। আর খাওয়া দাওয়া তো অনেক মজা হয়েছিল। মানে কি বলে, ডাল, মাছের মাথা দিয়ে ডাল হয়েছিল, আর হচ্ছে রুই মাছ ভুনা, আর রোস্ট, গরুর মাংস। তো অনেক মজা হয়েছিল, প্রতিটা খাবার আইটেমগুলো এত বেশি মজা হয়েছিল। আর পায়েস ছিল সঙ্গে, সেটার ভিডিও করতে মনে নাই। তো যাই হোক, এখানে ফাইজা হাত দিয়ে খাচ্ছে, ফাইজাকে আমি বেছে বেছে দিচ্ছি। মাছ খাইছে ফাইজা একটা, তারপরে রোস্ট দিয়ে খাইছে। তো খাওয়া দাওয়া করে আমরা নিচে ছিলাম, আমরা বুঝতে পারিনি যে আসলে উপরটা এত বেশি গরম। তো এখানে এই যে আমার খালাতো ভাই বোনেরা, ওরা কাজিনরা মিলে ওরা এক টেবিলে বসে খাচ্ছে। তো ওদের খাওয়া এখনও শেষ হয়নি, আর আমরা তো মানে নিচেই বসে খাইছি, আর আমাদের পাশেই বাবুর্চিরা খাওয়া দাওয়া আর কি, মানে পরিবেশন, মানে কি বলে, ডেকচিগুলো ছিল। তো আমরা খুব দ্রুত আমাদের কাছে আনছে, আর আমরা মাসাল্লাহ ভালোই খাইছি। তো এদের তো আবার দ্বিতীয় তলায়, ওইখানে নিচ থেকে উপরে উঠাইতে উঠাইতে একটু সময় লাগতেছে। তো ওদের খাওয়া এখনও হয়নি। তো এখানে এসে আবার ওদের একটু ভিডিও করলাম। এই যে লুবনার জামাই, সাকিবের বউ, তারপরে হচ্ছে আমার ছোট জন আর কি, খালাতো বোন, ছোট জন ডায়না, ওরা সবাই। তার বউরা হচ্ছে দোতলায় বসে আছে। আর এখানে এসে তো প্রচণ্ড রকমের গরম লাগতেছিল, এসি টেসি নাই, তার উপরে আবার এদের এখানে প্রচণ্ড লাইট সেট করছে। তো এরা যে আসলে বড় বউ কীভাবে বসেছিল এভাবে, আল্লাহ পাক সে জানে, মানে অনেক গরম লাগতেছিল। তো তাড়াতাড়ি একটু ভিডিও করে আমি তাড়াতাড়ি ফাইজাকে নিয়ে নিচে নেমে আসছি, মানে ঘেমে টেমে একদম অস্থির হয়ে গেছি। তো আমরা এখানে এসে রাস্তায় এসে মানে ওয়েট করতেছি। তো লুবনা ওদের খাওয়া দাওয়া হবে, তারপরে একটু গল্প টল্প করবো, ছবি টবি তুলে তারপরে হচ্ছে বাসায় চলে যাব, যার কারণে ওদের জন্য আর কি অপেক্ষা করতেছি। তো এখানে এই যে আমাদের নতুন বউ, মাত্র 3 মাস হয়েছে, বিয়ে হয়েছে। তো ও পান খাচ্ছে, আমিও একটা পান খাবো। সাকিব ওকে একটা পান এনে দিছে, আমাকে একটা এনে দিছে। তো আমিও এই যে খাবো। তো লুবনা এই যে এখানে ওয়েট করতেছে। তো ভাবছিলাম একটু মেডিকেলের ভিতরে যাব, দুধ চা খাবো। তো লুবনার জামাই অফার দিছিল, তার খাইনি, যে এত খাওয়া দাওয়ার স্ফুট খেয়ে আসছে, আর দুধ চা খাবো না। তো আমি এই যে একটা মশলা পান খাচ্ছি, আর আমি বিয়েতে আসলে একটু মশলা পান খাই, আমার খুব মজা লাগে। তো সাকিব আমাকে এত বেশি বড় একটা পান এনে দিছে যে আমার গালে মানে জিনিসটা করতেছিল না, মানে খুব কষ্ট হয়েছে জিনিসটা চিবাইতে, মানে একদম মুখ থেকে বের হয়ে যাচ্ছিল এমন একটা অবস্থা। তো যাই হোক, এখানে যে আমরা এখন ছবি টবি তুলতেছি। লোকনার বর, মানে আমার বউনাই আমাদের ভিডিও করে দিচ্ছে। তো এই দেখেন, মানে আমাদের সবার মুখ দেখে দেখে কি সুন্দর ভিডিও করতেছে। আর সাকিব হচ্ছে আমাদের ক্যামেরাম্যান, আমাদের ছবি তুলে দিচ্ছে। তো আমরা এখানেই না, আমরা সব জায়গাতে আর কি ছবি তুলবো, এমনকি বরের গাড়িও ছাড়িনি আমরা আর কি, মেয়ে মানুষ হইলে যা হয়, মানে সুযোগ পাইছি তো সদ্ব্যবহার তো করতেই হবে, তাই না? তো আমরা এখানে দেখেন সব জায়গায় ছবি তুলতেছি, এমনকি বরের গাড়ির সঙ্গেও ছবি তুলছি।
বর সঙ্গে আর আমি ছবি তুলতে পারিনি গরমে, আর আমি ওখানে ছবি তুলতে যাইনি, আমি পাগল হয়ে চলে আসছি নিচে। তো যাই হোক, এখানে ছবি টবি তুলে তারপর হচ্ছে বাসার দিকে চলে যাব। ভালো লাগতেছে না, প্রচণ্ড গরম লাগতেছে, মানে গরমে অসহ্য লাগতেছে। গরমের দিনে আসলে বিয়ে খাওয়া দাওয়া না খুব কষ্টের। তো যাই হোক, এই দেখেন গাড়ির সঙ্গেও ছবি তুলতেছি, আর এখানে মানে আমরা 4 বোনে মিলেই সব জায়গায় আর কি ছবি তুলতেছি, বউ সহ 3 বোন। তো যাই হোক, দেখেন লুবনাকে মাশাল্লাহ কত সুন্দর লাগতেছে নীল ড্রেসে, ভীষণ ভালো লাগতেছে লুবনাকে। তো এই যে লুবনার জামাই এখন ছবি তুলবে, আমাদের একদম সুন্দর কাপল জুটি আর কি, মাশাল্লাহ। তো এখানে লুবনা ওর বর ছবি তুলবে, আর আমার হাজব্যান্ড তো একদম আছে, সে তো মানে সব করেই না, ছবি টবি তুলে নাই। তো যাই হোক, এখানে এই যে নতুন বর বউ সাকিবের বউরাও ছবি তুললো, তা আমি আর ছবি টবি তুললাম না। তো এখন এই যে বাসার দিকে চলে যাচ্ছি, আর এই যে যে সামনে খয়েরি কালারের লাল কালারের যে বিল্ডিংটা, মানে যে মেয়ের বিয়েতে গেছিলাম তাদের বাড়ি হচ্ছে এটা। তো এই যে আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো অনেক দিন পর ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই পাশে আর একটা বিল্ডিং আছে, এই বিল্ডিংয়েও বিয়ে হচ্ছিল। তো যাই হোক, অনেক দিন পর আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করলাম, আর অনেকগুলো ভিডিও, অনেক আগের ভিডিও আমার মোবাইলে আসছে, সেগুলো আপনাদের সঙ্গে আস্তে আস্তে সব কিছু শেয়ার করব। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে দিয়েন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।